আপনি কি জানেন বাংলাদেশে যেসব বেসরকারি ব্যাংক রয়েছে সেগুলোর পিছনে রয়েছে এমন কিছু ব্যক্তি বা গ্রুপ যাদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে তারা চাইলেই যে কোনো সময় একটা ছোটখাটো দেশকে কিনে ফেলতে পারে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই সকল ব্যাংকের মালিকরা কোন দল করে তাও স্পষ্ট। কেউ কেউ আওয়ামী লীগের অনুসারী, আবার কেউ কেউ বিএনপির সাথে ঘনিষ্ঠ, আবার কেউ কেউ ব্যবসায়ী। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ব্যাংকগুলোর মালিক কারা বা তারা কোন রাজনৈতিক দলের অনুসারী এবং তাদের সম্পদ ও প্রভাব কতটা বিস্তৃত। তার আগে চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখুন বন্ধুরা, বাংলাদেশের ব্যাংকগুলোকে প্রতিষ্ঠাকালের ভিত্তি হিসাবে 4 জেনারেশনে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম জেনারেশন যেগুলো 1980 থেকে 90 এর মধ্যে প্রতিষ্ঠা হয়েছে। দ্বিতীয় জেনারেশন হচ্ছে 1991 সাল থেকে 96 সালের মধ্যে যে সকল ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে, এবং তৃতীয় জেনারেশনের ব্যাংক হচ্ছে 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত। আর চতুর্থ জেনারেশনের ব্যাংক হচ্ছে 2009 সাল থেকে বর্তমান। তো প্রথমেই রয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটি তৈরি হয়েছিল 1983 সালে। এর সদর দপ্তর ইসলামী ব্যাংক টাওয়ার, ঢাকা। এর মালিক হচ্ছে এস আলম গ্রুপ এবং তিনি হচ্ছেন আওয়ামী লীগের অনুসারী। ইসলামী ব্যাংক পিএলসির কর্মচারীর সংখ্যা প্রায় 13,000 প্লাস। ঢাকা ব্যাংক পিএলসি এটি প্রতিষ্ঠা হয়েছিল 1995 সালে। এর সদর দপ্তর ঢাকাতে অবস্থিত এবং এর মালিকের নাম হচ্ছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং তিনি বিএনপির অনুসারী। বর্তমানে ঢাকা ব্যাংক পিএলসির কর্মচারীর সংখ্যা 3,200 প্লাস। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। এই ব্যাংকটির সদর দপ্তর ঢাকার গুলশানে অবস্থিত। ব্যাংকটির মালিক হচ্ছে সাইফুজ্জামান চৌধুরী জাবের এবং অন্যান্য উদ্যোক্তারা। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে নিয়োজিত নয়, তিনি হচ্ছেন একজন ব্যবসায়ী। ইউসিবি ব্যাংকের কর্মচারীর সংখ্যা প্রায় 7,000 প্লাস। এবি ব্যাংক পিএলসি। এই ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয় 1992 সালে। এর সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। ব্যাংকের মালিকের নাম হচ্ছে মোর্শেদ খান, যিনি হচ্ছে প্যাসিফিক ব্যাংকের মালিক এবং তার দলের নাম হচ্ছে বিএনপি। এবি ব্যাংক পিএলসির কর্মচারীর সংখ্যা প্রায় 3,800 প্লাস। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির মালিকের নাম হচ্ছে এস আলম গ্রুপ এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা হচ্ছে আওয়ামী লীগ এবং এই ব্যাংকের কর্মচারীর সংখ্যা প্রায় 4,000 প্লাস। আইএফ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় 1983 সালে এবং ব্যাংকটির সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। আইএফআইসি ব্যাংকের মালিকের নাম হচ্ছে সালমান এফ রহমান এবং আপনারা জানেন সালমান এফ রহমান আওয়ামী লীগের অনুসারী। বর্তমানে আইএফআইসি ব্যাংকের কর্মচারীর সংখ্যা 3,500 প্লাস। ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2001 সালে। ব্র্যাক ব্যাংকের মালিক হচ্ছে ব্র্যাক কোম্পানি। এটি কোনো রাজনৈতিক দলের সাথে নিয়োজিত নয়, এটি একটি নিরপেক্ষ ব্যবসা প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংক পিএলসির মোট কর্মচারীর সংখ্যা 8,000 প্লাস। ডাচ বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। এটি সদর দপ্তর ঢাকার মতিঝিলে অবস্থিত। ব্যাংকটির মালিকের নাম সায়েম আহমেদ ও ডাচ ফাইন্যান্স কোম্পানি। সায়েম আহমেদ কোনো রাজনৈতিক দলের সাথে নিয়োজিত নয়, তিনি একজন ব্যবসায়ী এবং এই ব্যাংকের কর্মচারীর সংখ্যা প্রায় 7,500 প্লাস। সোশ্যাল ব্যাংক পিএলসি। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। ব্যাংকটির সদর দপ্তর ঢাকাতে অবস্থিত এবং এই ব্যাংকটির মালিকের নাম হচ্ছে এস আলম গ্রুপ এবং তিনি আওয়ামী লীগের একজন অনুসারী। এই ব্যাংকের কর্মচারীর সংখ্যা 3,200 প্লাস। প্রিমিয়ার ব্যাংক পিএলসি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালে এবং এটি সদর দপ্তর ঢাকার গুলশানে অবস্থিত। এই ব্যাংকের মালিকের নাম হচ্ছে ডক্টর SBM ইকবাল এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতার নাম হচ্ছে তিনি একজন আওয়ামী লীগের অনুসারী। প্রিমিয়ার ব্যাংক পিএলসির কর্মচারীর সংখ্যা 1,800 জন প্লাস।
সিটি ব্যাংক পিএলসি এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে। এটির সদর দপ্তর ঢাকার গুলশানে অবস্থিত। মালিকের নাম হচ্ছে পাটিয়াই গ্রুপ, আনোয়ার গ্রুপ সহ 13 জন উদ্যোক্তা এবং তারা সবাই হচ্ছে ব্যবসায়ী। ব্যাংকের কর্মচারীর সংখ্যা 4500 প্লাস। প্রাইম ব্যাংক পিএলসি। প্রাইম ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1995 সালে এবং প্রাইম ব্যাংক পিএলসির মালিকের নাম হচ্ছে মেঘনা জুয়েলার্স, মেঘনা গ্রুপ সহ আরো 8 জন উদ্যোক্তা। প্রাইম ব্যাংকের কর্মচারীর সংখ্যা 3500 জন প্লাস। এক্সিম ব্যাংক পিএলসি। এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1999 সালে, যার সদর দপ্তর ঢাকার মতিঝিলে অবস্থিত। এক্সিম ব্যাংক পিএলসির মালিকের নাম হচ্ছে নজরুল ইসলাম মজুমদার এবং তিনি হচ্ছেন একজন ব্যবসায়ী। এই ব্যাংকের কর্মচারীর সংখ্যা 3800 জন প্লাস। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালে। এই ব্যাংকের সদর দপ্তর ঢাকার গুলশানে অবস্থিত এবং ব্যাংকের মালিকের নাম হচ্ছে শাহাবুদ্দিন আলম এবং অন্যান্য উদ্যোক্তারা এবং তারা হচ্ছে ব্যবসায়ী। এই ব্যাংকের কর্মচারীর সংখ্যা 3500 প্লাস। ব্যাংক এশিয়া পিএলসি। এটি প্রতিষ্ঠিত হয় 1999 সালে এবং এর সদর দপ্তর ঢাকার মতিঝিলে অবস্থিত। ব্যাংক এশিয়ার মালিকের নাম হচ্ছে সিনহা গ্রুপ এবং তিনি হচ্ছেন একজন ব্যবসায়ী। এই ব্যাংকের কর্মচারীর সংখ্যা 2800 জন প্লাস। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে। এই ব্যাংকটির সদর দপ্তর ঢাকার গুলশানে অবস্থিত। এই ব্যাংকের মালিকের নাম হচ্ছে হামিম গ্রুপ, আনোয়ার খান এমপি এবং অন্যান্য উদ্যোক্তা। এই ব্যাংকের কর্মচারীর সংখ্যা 2500 জন প্লাস। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালে, যার সদর দপ্তর ঢাকার গুলশানে অবস্থিত। এই ব্যাংকটির মালিক অনেকজন রয়েছে, যেমন এসিআই কোম্পানি, অ্যাপেক্স কোম্পানি সহ মোট 6টি গ্রুপ এবং তাদের সংশ্লিষ্টতার কথা হচ্ছে তারা সবাই ব্যবসায়ী। এই ব্যাংকের কর্মচারীর সংখ্যা 2600 জন প্লাস। পদ্মা ব্যাংক পিএলসি। পদ্মা ব্যাংক পিএলসি হচ্ছে চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয় 2013 সালে এবং এর সদর দপ্তর ঢাকার গুলশানে অবস্থিত এবং পদ্মা ব্যাংকের মালিকের নাম হচ্ছে চৌধুরী নাফিস শারাফাত এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা হচ্ছে তিনি আওয়ামী লীগ এবং এই ব্যাংকের কর্মচারীর সংখ্যা 1200 জন প্লাস। গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠিত হয় 2013 সালে এবং এই ব্যাংকের মালিকের নাম হচ্ছে এস আলম গ্রুপ এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা হচ্ছে তিনি একজন আওয়ামী লীগের অনুসারী। এই ব্যাংকের কর্মচারীর সংখ্যা 1500 জন প্লাস। মেঘনা ব্যাংক পিএলসি। মেঘনা ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2013 সালে, যার সদর দপ্তর ঢাকার গুলশানে অবস্থিত। মেঘনা গ্রুপের মালিক হাবিব গ্রুপ, যার মধ্যে রয়েছে নজরুল হাবিব বিপু, আশিকুর রহমান এমটি ইত্যাদি এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা হচ্ছে তারা আওয়ামী লীগ এবং ব্যাংকের কর্মচারীর সংখ্যা 1400 জন প্লাস। এছাড়া আরো দুটি স্পেশাল ব্যাংক রয়েছে, যেমন কমিউনিটি ব্যাংক। কমিউনিটি ব্যাংক পরিচালনা করে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট। বাংলাদেশ পুলিশের যাবতীয় লেনদেন করে থাকে কমিউনিটি ব্যাংক। এরপরে রয়েছে সীমান্ত ব্যাংক। সীমান্ত ব্যাংক পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিপির সমস্ত লেনদেন পরিচালনা করে সীমান্ত ব্যাংক। বন্ধুরা, ভিডিওতে আমরা দেখতে পেলাম ব্যাংক খাতে এখন সব থেকে প্রভাবশালী গ্রুপ হচ্ছে এস আলম গ্রুপ, যাদের অধীনে এখন 5টিরও বেশি ব্যাংক রয়েছে। আর সব থেকে বেশি রাজনৈতিক প্রভাব দেখা যায় আওয়ামী লীগের দিক থেকে। তবে বেশিরভাগ ব্যাংকই এখন নিরপেক্ষ ব্যবসায়ীরা পরিচালনা করছে, যাদের মূল লক্ষ্য লাভ ও বিস্তার। এই সকল ব্যাংকের মধ্যে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং কোন ব্যাংকের তালিকার শীর্ষে রাখবেন সেটা কমেন্ট করে জানাতে পারেন।